الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب التقي الغني الخفي آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرش لا إله إلا الله साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना देखेंगे कभी शौक से मक्का ومدينة लो इश्क का मौजूद है घर दिल में दफीना मिलता नहीं लेकिन कभी बे खून पसीना
मिलता नहीं लेकिन कभी बेखौन पसीना अल्लाह रगे ये जोश मोहब्बत के बगैर अल्लाह रगे ये जोश मोहब्बत के बगैर एक आग के दरिया सा लगी ही मेरे सीना एक आग के दरिया सा लगी ही मेरे सीना है शरत किसी अगले मोहब्बत की तवज्जो मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना माना के मसाइब गरगे अश्क में अखतर माना के मसाइब गरगे अश्क में अखतर पर उनके करम से जो उतरता है सकीना पर उनके करम से जो उतरता है सकीना ला इलाहा इल्लल्लाह जुर्श ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। उत्तर पटना लुत्फिया हफिजिया मदरसा সুজানগর বড়লেখা মৌলভীবাজারের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবান, মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা এই নুরানি বরকতি মজলিসে মাদ্রাসার শিক্ষা ভবনে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মন প্রাণ উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর পাঠ করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকের চোখে দেখছি ঘুম এসেছে, ঘুম আপনাদের চেয়ে আমার বেশি আছে। আপনারা ঘুমাইলে আমিও ঘুম দেব, ঘুম থাকতো না দূর হইতো, এটা কইতে রাজি না, থাকতো না দূর হইতো। একটু জোরে সুরে তাকবীর দেন, নারে তাকবীর। স্টেজের তাকবীর হইতো বেশি বড়। কিদা মনে করেন দূর হইব নি? এখন ইয়ার ফলে যদি দূর হয় না তাহলে আর কি করবে? একবার জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়াজ হয়ে গেছে, এখন আর ওয়াজ না,
ওয়াজ তো বড়রা করেছে, আমরা সবাই মিলে একটু মুজাকারা করি। মুজাকারা বুঝেন তো? কারিয়ানা পড়ছেননি? কারিয়ানা পড়লে কারিয়ানার এক ক্লাস আছে মুজাকারা। মুজাকারা স্মরণ করা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ছিল জানা শোনা, এটাকে সবাই মিলে আবার স্মরণ করার নাম হলো মুজাকারা। এখন মুজাকারা করবেন? প্রস্তুত নেই? জোরে কোন? এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে আজ বিল্ডিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরই অবদান। এলাকার মানুষের ভালোবাসা, এদের মহব্বত, এদের আন্তরিকতা, এদের স্বচ্ছতা, এদের নির্মলতা, এই সব কিছুর মধ্য দিয়ে আমরা রসুলের বাগানে সুন্দর এক বিল্ডিং দেখতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জীবনটাকেও আরো সুশৃঙ্খল বানায় দিন, বলেন আমিন। এই যে প্রতিষ্ঠান, যেখানে প্রতিষ্ঠান আছে সেখানে বরকত আছে। যেখানে প্রতিষ্ঠান আছে সেখানে কি আছে? বরকত আছে। প্রতিষ্ঠান থাকলে বরকত কেন থাকবে? মানুষ বিভিন্ন পরিচয় ধারণ করে, বিভিন্ন এলাকার বিভিন্ন পরিচয় আছে। এক এক এলাকা এক এক জিনিসে প্রসিদ্ধ। মৌলভীবাজার চা বাগানের কারণে প্রসিদ্ধ, এই জন্য মৌলভীবাজারকে বলা হয় চায়ের রাজধানী। তো এক এক এলাকার এক একটা পরিচয় আছে। আজিমগঞ্জের এক পরিচয় আছে, সেখানে বড় মাদ্রাসা আছে, আগরাত্র আছে। গহরপুরের এক পরিচয় আছে, গহরপুর কি আছে? মাদ্রাসা আছে, আর আল্লামা গহরপুরি ছিলেন। রেঙ্গার এক পরিচয় আছে, এখানে কি আছে? রেঙ্গা মাদ্রাসা আছে, আর রেঙ্গার শেখ সাহেব ছিলেন। লামার গ্রামের এক পরিচয় আছে, এখানে বুজুর্গ ছিলেন, বুজুর্গ আছেন, রায়পুরী সাহেব আছে। বরুণার এক পরিচয় আছে, এখানে কি আছে? কিছু নেই, মাদ্রাসা আছে, আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। বড়খোলা বসিরিয়া, এখানে আল্লাহর ওলিরা ছিলেন, প্রতিষ্ঠানও আছে। দেখেন, পাটনা যেমন এক এলাকার নাম, গহরপুরও এক এলাকার নাম, রেঙ্গাও এক এলাকার নাম, আজিমগঞ্জ এক এলাকার নাম, আঙ্গুরাও এক এলাকার নাম। কিন্তু পাটনার চেয়ে গহরপুর, রেঙ্গা, এটার পরিচিতি বিশ্বে কম না বেশি? বেশি। গ্রাম তো সেটাও গ্রাম, এটাও গ্রাম। এরপরেও ওই গ্রামের পরিচয়, ওই গ্রামের পরিচিতি বেশি কেন? এর একমাত্র কারণ হলো ইলিম। একমাত্র কারণ কি ভাই? ইলিম। ইলিম, ইলমের কারণে। ইলিম যেখানেই থাকবে, আল্লাহ তাআলা ইলমের পাওয়ারে ওই এলাকাকে মর্যাদা সম্পন্ন করে দেবে। লিকুল্লি শাইইন শিররাতুন ওয়া শিররাতুল ইলমি আ'লা। সব জিনিসের ধার আছে, ভর আছে। ইলমের ধার আর ভর আর ভারের চেয়ে
ওজনদার জিনিস আল্লাহর জমিনে আর কিছু না। সবচেয়ে ওজনদার ইলম। ওয়ালাকাদ ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। আম্মা জান বলেন, এর পৃথিবীর মানুষ, ওয়াহির ওজন কি পরিমাণ, ইলমের ওজন কি পরিমাণ। ইলমের ওজন আপনি অনুভব করতে পারেন না, আমিও অনুভব করতে পারি না। কোরআনের ওজন আপনি অনুভব করতে পারেন না, আমিও পারি না। আপনার আমার সামনের কোরআন কয় কেজি ওজন হবে? মাত্র 3 কেজি, 4 কেজি, 5 কেজি ওজন হবে, এর চেয়ে বেশি ওজন হয় না। আচ্ছা ধরলাম 10 কেজি ওজন, কিন্তু এত ওজন আল্লাহ তাআলা বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম অত্যন্ত ভারী কিছু কথা আপনার উপর নাজিল করব। ভারী কথার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করবেন, কোরআনে মাজিদের ওজন আছে। রাসূলের সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হওয়ার সময় নবীজির অবস্থা কেমন ছিল তাও আমি দেখেছি। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার ঘরে যখন আসতেন, পয়গম্বরের উপর ওহী নাজিল হতো। নবীজি আমার বিছানায় থাকাকালীন সময় আল্লাহ ওহী নাজিল করতেন। সুবহানাল্লাহ। আম্মা জানা এসে বলেন, নবীজির কাছে যখন ওহী আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অন্যরকম হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, নবীজির কাছে যখন ওহী আসে নবীজির অবস্থাটা কেমন হয় আমি একবার দেখতে চাই। মেহেরবানি করে আপনি নবীজির কাছে ওহী আসলে অবস্থাটা আমাকে একটু দেখায় দেন। নবীর সাহাবীদের আমল ছিল, নবীজির কাছে যখন ওহী আসতো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর কাপড় দিয়ে দিতেন, যেন নবীজির ওহী আসার সময়ের চেহারার অবস্থা, শরীরের অবস্থা কেউ যেন না দেখে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথার উপর কাপড় টেনে দেওয়া হতো। হঠাৎ করে হাজ্জাতুল ওয়াদায় আরাফায় রাসূল অবস্থান করছেন, এমন সময় ওহী নাজিল হচ্ছে। রাসূল বলেন, কাহারে ইয়া আলা, ইয়া আলা তুমি কোথায়? তুমি না বলেছিলে নবীজির কাছে যখন ওহী আসবে কিভাবে আসে আমি একটু দেখতে চাই। রাসূলের সাহাবী ওমর বলেন, যাও ভিতরে ঢুকো, নবীজির কাছে ওহী কেমনে আসে তুমি ভালো করে দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলাকে কাপড়ের ভিতরে ঢুকায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি দেখলেন নবীজির কাছে ওহী কিভাবে আসে, কি পরিমাণ ওজন, কি পরিমাণ ওজন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসে থাকতেন, এমন সময় ওহী নাজিল হতো। ওহীর ওজনে উট দাঁড়ায় থাকতে পারত না, বসে যেত। এত ওজন, এত ওজন। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান বলেন, নবীজি আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন, শোয়া অবস্থায় ওহী এসেছে। আম্মা জান বলেন, এত ওজন, এত ওজন আমি অনুভব করতে পেরেছি। আমার পায়ের রগ, আমার পায়ের হাড্ডিগুলো যেন ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই পরিমাণ ওজন, এই পরিমাণ ওজন। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, যদি ওই কোরআন পাহাড়ের উপর নাজিল করা হতো, যদি এই কোরআন বিশাল আকৃতির পাহাড়, এত বড় পাহাড় আল্লাহর মাখলুকের মধ্য থেকে, এত মজবুত এক জিনিসের নাম হচ্ছে পাহাড়,
সারা বাংলাদেশের মানুষ মিলেও যদি বলনেকার কোনো একটা পাহাড়ের দাগ খায়, নাড়াইতে পারবেন? জোরে কোন? এই বুবায় যে পাহাড় আছে, ওই পাহাড়ের যদি পুরো বাংলাদেশের মানুষ মিলেও ধাক্কা দেয়, নাড়াইতে পারবেন? পাহাড়কে জায়গা থেকে সরাইতে পারবেন? পারবেন না। আল্লাহ বলো গো নবীজি, যদি কোরআন পাহাড়ের উপর নাজিল করা হতো, আপনি দেখতেন পাহাড় ভয়ে কাঁপছি, ফেটে যাচ্ছি, রেজা রেজা হয়ে যাচ্ছি, ধুলার মতো হয়ে যেত। ওয়াহি যদি পাহাড়ের উপর নাজিল হতো, ওয়াহির এত ওজন, ওয়াহির এত ওজন। আম্মা জান বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। আম্মা জান বলেন, কনকনে শীতের রাতে, কনকনে শীতের দিনে, -2 -3 এই পরিমাণ শীত, প্রচন্ড শীত দেখে বলা হয় আপনার আমার বাংলাদেশের শৈত্য প্রবাহের শীত নয়, এর চাইতে আরো প্রচন্ড শীত। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি আল্লাহর নবীজি প্রচন্ড শীতের দিনে ওয়াহী নাজিল হচ্ছে, আর প্রচন্ড শীত, এরপরেও আমার নবীজির পুরাটা কপাল গেমে গেছে। ওয়াহির ওয়াজন, এত ওজন, এত ওজন আল্লাহর কালামের মধ্যে। ওইটা আপনি অনুভব করেন না, ওইটা আমিও অনুভব করি না, তবে মাঝে মাঝে হাফিজ সাহেবানরা অনুভব করে। অনুভব করেন কেমনে করেন? আল্লাহর কালাম, এর মধ্যে আল্লাহ কে রেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহর কালাম। আল্লাহর সঙ্গে মানুষের কথোপকথন হয়, আল্লাহর সাথে মানুষের কথা হয়, কিন্তু ওই কালাম কিভাবে মানুষ মুখস্থ রাখে? 2 পৃষ্ঠার একটা বই 1 মাসে মুখস্থ রাখা যায় না। 2 পৃষ্ঠার একটা বই 15 দিন মুখস্থ রাখা যায় না, 10 দিন মুখস্থ রাখা যায় না। একটা শব্দে ভুল হবে না, একটা অক্ষরে ভুল হবে না। 2 পৃষ্ঠার বই কতদিন মুখস্থ রাখতে পারবেন বলেন? কতদিন পারবেন কোন? 3 পৃষ্ঠার একটা বই, একটা অক্ষরে ভুল হবে না, কয়দিন রাখতে পারবেন? বড় জোর 2 মাস বা 3 মাস বা 4 মাস বা 5 মাসই ধরেন, 1 বছর ধরেন। কোন একটা বই 3 পৃষ্ঠার বই, 4 পৃষ্ঠার বই আপনি 1 বছর মুখস্থ রাখবেন, কিন্তু আল্লাহর কালাম 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, শত শত পৃষ্ঠা, পুরাটা জীবন হাফিজরা মুখস্থ রাখে। ওটা দুনিয়ার কোন হাফিজের ক্রেডিট নয়, ওইটা আমার আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নয়। কেন কেন কেন? মানুষ যদি নিজের ক্যাপাসিটিতে পারত, তাহলে কোরআন যেমন পারে অন্য কিতাবও মুখস্থ রাখতে পারত, ঠিক না? অন্য কিতাব মুখস্থ রাখা যায় না, শুধু কোরআনই মুখস্থ রাখা যায়। এটা হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহ তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সম্মানিত হাফিজ সাহেবদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর কুদরত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে মাজিদ মুখস্থ করার জন্য দুনিয়ার মানুষকে উদ্বুদ্ধ করলেন। অত্যন্ত দুঃখের বিষয়, কোরআন পড়ার জায়গার অভাব নয়, রমজান মাসে কোরআন পড়ানো হয়, হাফিজি মাদ্রাসার অভাব নয়, কিন্তু আপনার আমার মতো জনসাধারণ কয়জন কয়টা সূরা অন্য সময়ের তুলনায় বেশি মুখস্থ করলাম। পাটনায় হাফিজি মাদ্রাসা গ্রুপ, হাফিজি মাদ্রাসা হওয়ার কারণে যুবকেরা আগে যেই পরিমাণ কোরআন মুখস্থ ছিল, হাফিজি মাদ্রাসা হওয়ার পরে যুবকদের মুখস্থ আরো বাড়ছে। হ্যাঁ, যুবক আরো বেশি মুখস্থ করছে। কই জিও কইলেন যে দেখেন আমার কোন যুবকের মুখস্থ বাড়ছে? এখানে যারা পড়ে তারা না মুখস্থ করে,
পাটনার বাকি যুবকরা মাদ্রাসা হওয়ার পরে তারা কি কোরআনের আরো কিছু অংশ মুখস্থ করেছে? করেন। মুখস্থ করেছে কারা? যারা তো এখানে পড়ে তারাই না মুখস্থ করেছে। মাদ্রাসা হওয়ার কারণে আমারও তো একটা আগ্রহ তৈরি হওয়ার দরকার ছিল যে আচ্ছা ওরা তো আচ্ছা পুরো কোরআন মুখস্থ করে, আমি কমপক্ষে দেখি না আরো 2-1টা সূরা বেশি মুখস্থ করতে পারি কিনা। চেষ্টা করেছি, করি নাই তো চেষ্টা। বলে করি নাই যে ওই দিকে তো আমাদেরকে কেউ দিক নির্দেশনাও দেয় নাই, তো দিলাম আজকে আমরা আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করলাম। আজকে থেকে যদি নিয়োগ করেন 1 মাসের মাথায় তো কমপক্ষে 4-5টা সূরা তো মুখস্থ হওয়ারই কথা। ইনশাল্লাহ কইতো রাজি না। এমনি জিম্মাদারি শেষ নাই, এটার জিম্মাদারি আবার কেমনে নিতাম? सुनते सुनते नगमा गाए महफिल बिदआत को, कान बेघरा हो गए दिल बदमज़ाकों ने कोगी, कान बेघरा हो गए दिल बदमज़ाकों ने कोगी। आओ सुनवाए तुम के वो नगमाए तौहीद भी, पारा जिसकी लहन से तूरे गुदा होने को ही, पारा जिसकी लहन से तूरे गुदा होने को ही। এরে বন্ধু আমার, দুনিয়াতে বিধাতের কথা, শিরকের কথা, হিন্দুয়ানি গান, যাত্রা গান আর পালা গান এবং বিভিন্ন শিল্পীদের গান, গায়িকাদের গান শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে আমার কান বধির হয়ে গেছে। অন্তরেও কোনো মজা নেই, কোনো মজা নাই। যদি অন্তরে মজা ফিরায় আনতে চাও, আল্লাহর বান্দা বলেন চলে আসো, চলে আসো পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসায় চলে আসো। আমি তোমাকে এমন কালাম শোনাবো, এমন কোরআন আমি তোমাকে শোনাবো, যার সৌন্দর্য, যার সুমধুর টানে তোর পর্বত পর্যন্ত প্রকম্পিত হয়েছিল, ঠিক কিনা? ওইটা শোনাবো আপনাকে। আসো না এখানে, কিন্তু আসবে কই? कौसर की हलावत के मेरी तिश्ना लबी में, मसरूफ गमे मदह रसूल अरबी में, मसरूफ गमे मदह रसूल अरबी में। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহর কোরআন আমাদেরকে হাতছানি দিয়ে ঢাকে, আসো তুমি আমাকে ধারণ করো। কিন্তু আমরা আল্লাহর কোরআন থেকে দিন দিন দূরে যাচ্ছি, দূরে যাচ্ছি, দূরে যাচ্ছি। অস্বীকার করতে পারবেন? আরে বলেন না, অস্বীকার করতে পারবেন? আগে যেই পরিমাণ কোরআন তিলাওয়াত হতো, এখন এই পরিমাণ কোরআন তিলাওয়াত হয়? অস্বীকার করার কোনো সুযোগ তো নাই। তাহলে বলুন না, আল্লাহর কোরআন যে সময় আমরা আগে আমাদের মুরব্বীরা তিলাওয়াত করতেন, এখন তো আমরা তিলাওয়াত করি না। তো কোরআনের প্রতিষ্ঠান যত বাড়ছে, আমরা সাধারণ মানুষ তো কোরআন থেকে যেন দূরেই যাচ্ছি। আপনারা তো কোরআন থেকে দূরে যাওয়ার দরকার না কাছে আসার দরকার? কেমনে আসবেন? নবীজি বলেন, ইয়া উম্মুল কওম আকরাউকুম লিকিতাবিল্লাহ। কষ্ট দিছেন আপনাদের? ঘুমটা মাইতেছেনি? কিছু হাত দো এখন। আর কত জিনা কইতা? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া উম্মুল কওম আকরাউকুম লিকিতাবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এর উম্মত শোনো, যারা কোরআন বেশি পড়তে পারে, যারা কোরআন সুন্দর করে পড়তে পারে, একদল আছেন কারি, সুন্দর করে তিলাওয়াত করতে পারেন, এরা সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। একদল মানুষ আছে যারা আলেম,
যারা হাফেজ, যারা কারি সাহেব সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন, কত মহিলারাও আছে কারিয়ানা পড়ে রমজানে পড়েন, সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একদল ছিলেন যাদের কোরআন তিলাওয়াত সুন্দর, যাদের কোরআন তিলাওয়াত অন্যের চাইতে সুন্দর। এই জন্য নবী বলেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারাম। যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন এদের মর্যাদা আল্লাহর সম্মানিত ফেরেশতাদের মতো। আর জোরে এইবার আমরা গ্রামের মানুষ, আমাদের তেলাওয়াতটা কেমন? আমরা যে তেলাওয়াত করি মধ্যখানে আটকে যাই, আ উ বলি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, একটার পরে আরেকটা শব্দ আসে না। নবী বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু আজরান। নবী বলেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে কিন্তু মধ্যখানে আটকে যায়, একটা শব্দের পরে আর একটা শব্দ আসে না, নবী বলেন তুমি নিরাশ হইও না, তোমার আমলনামায় ডাবল সওয়াব দেওয়া হবে। কে দেওয়া হবে? ডাবল সওয়াব। আজরুল কিরাআতি ওয়া আজরুল মাশাক্কা, একটা হলো তিলাওয়াতের সওয়াব, আর একটা হলো কষ্ট করে পড়ার সওয়াব। তো রাসূল বলছেন, দেখো কোরআন পড়ো, এটা একটা মর্যাদা। তো এইটা বলার পরে সাহাবাইরা কোরআন পড়তে শুরু করলেন। এবার দ্বিতীয়বার বললেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। যাদের কোরআন যত বেশি মুখস্থ, যারা সুন্দর করে কোরআন পড়তে পারেন, তারা হবেন ইমাম সাহেব। ইমামতি সুবহানাল্লাহর জুকা নাই মনে হয়। ইমাম হওয়া মর্যাদার কিনা, সম্মানের কিনা? কেমন সম্মান? রাসূল বলেন, সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, তিন গুণ মানুষ কিয়ামতের দিন মিশকে আম্বরের টিলার উপরে থাকবেন। এর মধ্যে একদল হলো মান আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। যারা ইমাম এমত অবস্থায় যে মুক্তদিরা তাদের উপর সন্তুষ্ট, এমন ইমাম কিয়ামতের দিন মিশকে আম্বরের টিলার উপরে থাকবে। মুয়াজ্জিনও থাকবে। সুবহানাল্লাহ। যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আপনাকে আমাকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই মুয়াজ্জিনরাও কিয়ামতের দিন মিশকে আম্বরের টিলার উপরে থাকবে। ইমাম সাহেবদের মর্যাদা কম? জোরে কোন রে বো? বেশি না কম? শুনেন এক ঘটনা শুনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল। আল্লাহর নবী গো, আমাকে এমন একটা আমাদের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহর নবী বলেন, কোন ইমামা কওমিক, তুমি তোমার জাতির ইমাম সাহেব হয়ে যাও। এখন কোন চাই পারবেন না ইমাম হইতে? সাহস নাই নি ইনশাল্লাহ। কোন হুজুরে কোন? সূরা ফাতিহা মুখস্থ নাই, কুল হুয়াল্লাহ মুখস্থ নাই, আছে তো? এখন মনে করেন যারা আছেন সবই এক জাত, সবই কি তো জান কিনা সামনে অসুবিধা কি? তবে আগে জামার পরে যদি আবি চাপ যদি পিছনে খাড়ো শেষ। কিন্তু আমরা সব এক জাত, একজন আগে চলে যান। সুবহানাল্লাহ বলেন। কে বলছে আপনি পারবেন না ইমাম হইতে? কোন ইমামা কওমিক, তুমি তোমার জাতির ইমাম হয়ে যাও।
যদি ইমাম হতে চাও, কে ইমাম হবেন? আল্লাহ নবী বলেন কাব্বিরিল কুবারা, বয়স যার বেশি উনারে ইমাম বানাও। বয়সের একটা মর্যাদা আছে না নাই? জোরে কর। বয়সের ওজন আছে, বয়সের মর্যাদাও আছে। বলছেন উনি হবেন ইমাম, বয়স বেশি। শেষমেশ যদি আর কোনো কিছু পাওয়া যায় না, সবাই সমান সব দিকে, আর কোনো কিছু নাই, বলে বয়স কার বেশি দেখো, যার বয়স বেশি এই হবেন ইমাম। এত মর্যাদার এক জিনিস। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আকদির, যদি পারি না গো আল্লাহ নবী, ফাকুল মুয়াজ্জিনাকুম, তবে মুয়াজ্জিন হয়ে যাও। কিন্তু এটা আজান ফারুননি। ওই যারা যুবক আছেন এদেরকে বলে যাচ্ছি, আগামী দিনে হাফিজ সাহেবরা তো কোরআন প্রতিযোগিতা করেন, আপনারা আগামী বছর আজান ইকামতের প্রতিযোগিতার অনুষ্ঠান করবেন, দেখবেন। তবে শর্ত দিবেন, মাদ্রাসার কোনো ছাত্র হইতে পারত না, সব হবে স্কুলের কলেজের আর না সাধারণ মানুষ। মাদ্রাসার কোনো উস্তাদ কোনো ছাত্র এখানে প্রতিযোগী হতে পারবেন না। 1 থেকে 20 পর্যন্ত পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। দেখবেন যুবকদের মধ্যে মুয়াজ্জিন অনেকজন তৈরি হয়ে যাবে। নবীজি বলেন, নবীজিকে সাহাবী বলেন ফাইল্লাম আকদির, আল্লাহ নবীজি গো আমি যদি আজ ইমাম হতে পারি না, নবী বলেন ফাকুল মুয়াজ্জিনাকুম, তুমি মুয়াজ্জিন হয়ে যাও। সুবহানাল্লাহ। কেন মুয়াজ্জিনদের মর্যাদা কেমন? নবী বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মান ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আমি যে নিরাদারা ওয়াজও লাগছি, এই যে নিরাদারা ওয়াজ করলে আমার হইতো না আজকে। কথা বুঝছেন নি আপনারা? এখন শুনেন, আরো কয়েকটা কথা বইলেই শেষ করার লাগবে আমার ইনশাআল্লাহ। রাসূল বলছেন যে ব্যক্তি মুয়াজ্জিন হবে, মুয়াজ্জিনের মর্যাদাটা কেমন? আল্লাহর নবী ইমাম আর মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন। আপনারা আর ইমাম সাহেবের লাগিয়ে একদিন দোয়া করছেন নি? কোনছে বুকার দিয়ে কোন আপনারা ইমামুল লাগি দোয়া করছেন কে? কোনছে কি তার দোয়া করছেন? এটা খোয়া লাগবে। জীবনেও কোনো মুক্তদি ইমামের জন্য দোয়া করে না, কিন্তু ইমাম যখন দোয়ায় হাত উঠায় সকল মুক্তাদির কথা ইমাম দোয়াতে স্মরণ করে, আর মুক্তদিরা ইমান খেদাও আন্দোলন করে। আর ইমামের দোয়াত করেন আল্লাহ আমার সব মুক্তদিরে মাফ করে, একবারে ফেটের গু ফিটির গু সব দিলে মাফ করে। সব দোয়া ইমামে করে, আর মুক্তদির একটাই চিন্তা কেমনে খেদাইতে। এটা হইল একটা। আর যারা রাখেও মনে করেন এরারও উচিত আরেক দোয়া করা। ভুল তো মানুষেরই হয়, এই বক্তব্য সবাই দেয়, আর ইমামে খালি একটা ভুল কইরা দেখো আর মানত কইবে ইমাম মানুষই না। ভুল তো মানুষই করে, তো ইমামে ভুল করছেন মানুষ তো, বলে না মানুষ না, তাই না ফিরিস্তা। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুওয়াজ্জিনিন। আল্লাহ ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করো, আর মুয়াজ্জিনদের জীবনের গুনাহ মাফ করে দাও। নবী দোয়া করতেন আল্লাহ ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করো, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। মুয়াজ্জিনরা ভুল করলে অনেক বড় ভুল হয়ে যায়। রমজান মাসে তারা আপনার ইফতারের আধা ঘন্টা আগে যদি মুয়াজ্জিন আযান দিলেইতে পারেন, আমরা ফাটনার যারা এরা মনে করেন ইফতার লইয়া বুয়াত সামনে খালি আযানটা দিতা আর গিলতা। এখন মনে করেন মুয়াজ্জিন আধা ঘন্টা আগে খাম সারি লইছে, আমরা অপেক্ষা করতাম না। আর পরে যখন জানতে পারবেন যে মুয়াজ্জিনে আধা ঘন্টা আগে আজান দিয়েছেন, কি তৈব মনে করেন তুফান উঠবো নি? তুফান। নবী বলেন আল্লাহ
ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আয় আল্লাহ, মুয়াজ্জিনদের জীবনের গুনাহ মাফ করে দাও। নবী জানেন তো মুয়াজ্জিনদের ভুল, মারাত্মক ভুল হয়ে যেতে পারে। নবী দোয়া করছেন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে মাফ করে দিও। মানুষের ভুল হতে পারে, এজন্য দোয়া করা দরকার, আল্লাহ ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করো। আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন। ইমাম আমাদের নামাজের জামিনদার, আর মুয়াজ্জিন যার উপর আমরা ভরসা করতে পারি। ইমাম হইলেন ইঞ্জিন, আর আমরা মুক্তদিরা হইলাম ডাব্বা। ইমাম কি আর মুক্তদি ডাব্বা। ইঞ্জিন যেদিকে, ডাব্বা এদিকে। এর লাগে নামাজে শুরু করি আমরা কিতা কইয়া শুরু করি, ইকতাদাইতু বিহাদাল ইমাম। ইঞ্জিনের লগে যুক্ত হইলাম, কি হইলাম? ইঞ্জিনের লগে যুক্ত হইলাম। ইকতাদাইতু বিহাযাল ইমাম, ইঞ্জিনের সাথে যুক্ত হইলাম। যুক্ত হওয়ার পরে ডাব্বার আর কিচ্ছু করা লাগতো না, যা করার কে করবা? অতএব না ইঞ্জিনে। ওই নবী বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। নবী বলেন, যিনি ইমামের পিছনে নামাজ পড়বেন, ইমাম সাহেবের কেরাত ওনারই কেরাত। বুঝছেন? এখন ইমাম সাহেব আমরা কত খামাক বইয়া দেন, বিয়া তো ফোড়াই নৌ, না জানাজা তো ফোড়াই নৌ, তালাক দিলে জুড়া তো লাগাই নৌ। এরপরে নামাজেও আমরা দেখুন তোমরা কিচ্ছু করা লাগতো না, চুপচাপ ভয়া থাকো, যা করার আমি করবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ। এখন ইমাম সাহেবের কেরাত মুক্তদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। একদিন নামাজে কষ্ট হইতেছে নি, যে আওয়াজ দিয়ে কয়ে রাজি না বুঝায় আরো ওয়াজ করেন আপনি। এখন নবী আলাইহিস সালাতুস সালাম একদিন নামাজ পড়তেছেন, এখন নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করছেন, আর আরেকজন সাহাবী নবীজির পিছনে উনিও সূরা ফাতিহা তিলাওয়াত করছেন। তিনি মধ্যে শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ নামাজের শেষে বললেন, তোমাদের মধ্যে কে নামাজের ভিতরে তিলাওয়াত করেছে? জানেন? বলছেন আমি ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, এটা করো না, কারণ তোমাদের তিলাওয়াতের প্রভাবে নামাজে আমার সমস্যা হয়। সুবহানাল্লাহ বলেন। মনে রাখেন একটা কথা, কিছু দিল আছে এত পরিষ্কার, ভুল হইলেই ওই দিলে এটার প্রভাব পড়ে যায়। আমাদের উস্তাদে মুহতারাম হযরত আল্লামা সাঈদ আহমদ পালনপুরী নব্বরাল্লাহু মারকাদাহু, উনি বলেছিলেন, হযরত উনার উস্তাদ আমাদের দাদা উস্তাদ তিরমিজির আল্লামা ইব্রাহিম বালিয়াবি রাহিমাহুল্লাহু তাআলা, ওনার শেখ আমাদের পরদাদা উস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা, হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির মাথায় তেল লাগানোর জন্য ওনারা যাইতেন, ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহি আলাইহি। তো ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহি আলাইহি বলেন, যেদিন আমরা উজু পড়ে তেল লাগাইতে যাইতাম, ওই দিন উনি দীর্ঘ সময় আমাদেরকে দিয়ে চুলে তেল লাগাইতেন। আর যেদিন উজু থাকতো না, একটু লাগানোর পরে বলতেন, আজকে আর না, যাও যাও যাও। সুবহানাল্লাহ। কেন? উজু সহ তেল লাগানোর প্রভাব ছিল একরকম, উজু ছাড়া তেল লাগানোর প্রভাব আরেক রকম। সুবহানাল্লাহ। যে কলবে সাফি পরিষ্কার, ওইখানে অনেক অনিয়মের প্রভাব এখানে ফুটে উঠে। কত তো বেড়ে যাবে, নতুবা আপনাদেরকে আরেকটা উদাহরণ দিতাম, তবে সংক্ষেপে দেই আমি। মুসা আর খাদিরের ঘটনা আপনাদের জানা আছে? হ্যাঁ, হযরত খাদির আলাইহিস সালাতু সালামের সাথে মোলাকাত করার জন্য মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ খাদির পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন।
আল্লাহ বললেন অমুক জায়গায় আছে উনি, চলে যাও। বলে আলামত কি, চিহ্ন কি? বলে মাছ তোমাদের সাথে রাখো, যেখানে মাছটা সাগরকে সুড়ঙ্গ করে চলে যাবে ওইটাই তোমাদের জায়গা। প্রতিমধ্যে মুসা নবীর ঘুম চলে আসলো। রাস্তাতে একটা পতিত পাথর দেখে পাথরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন, আর মাছ এর ভিতরে গেছে গিয়ে। সুবহানাল্লাহ। খাদিম ছিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাতুস সালাম। উনি মুসা নবীকে বলবেন এটা মনে ছিল, কিন্তু সজাগ হওয়ার পরে আর বলেন নাই। অনেক দূরে চলে গেছেন, কিন্তু এখন বলেন এখন যা হাঁটছেন ওইটা কি কোনো কাজের হাঁটা না ফাও? জায়গা তো ইনুই শেষ। এখন যতদূর সামনে যাচ্ছেন ওইটা কোনো কাজের হাঁটা নয়। মুসা আলাইহিস সালাম বলেন আতিনা গাদা আনাম লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা নবী বলেন ও ইউশা, তাড়াতাড়ি খাবার দাও, আজকের সফরে বড় ক্লান্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত সুড়ঙ্গ তালাশ করছিলেন, গন্তব্যের আগে ছিলেন, ক্লান্ত হন নাই। গন্তব্য পাড়ি দিয়ে চলে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। যাদের অন্তর পরিষ্কার থাকে, ভুল হইলেই অন্তরে খটকা ভেজে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসেন কথা আর বাড়াই না, তো বলছিলাম যে কোরআন বেশি পড়তে জানবেন, উনি কি হবেন? ইমাম। কি হবেন? ইমাম হবেন। তো ইমাম হওয়ার আগ্রহে কমপক্ষে মানুষ কোরআন বেশি মুখস্থ করবে। আলহামদুলিল্লাহ, নবীর যুগে অনেকেই কোরআন মুখস্থ করেছেন। অতঃপর নবীজি বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবী আলাইহিস সালাতুস সালাম বের হইলেন। বের হওয়ার পরে দেখেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। উবাই ইবনে কাব, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে কোরআন তিলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন সাহাবীকে, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনাই। উস্তাদ ছাত্রের সামনে কোরআন তিলাওয়াত করবে। বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল বলেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, আল্লাহ আদেশ করেছেন আমি যেন তোমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মাকালি, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? নবীজি বলেন হ্যাঁ, আল্লাহু সাম্মাকালি, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার সামনে তিলাওয়াত করার জন্য। ফাবাকা উবাই ইবনে কাব, উবাই কান্না শুরু করলেন, কইরে কোরআন একটু পড়া শিখছি, আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, নবীজি নাকি আমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। তো যারা কোরআন পড়ায় এদের মর্যাদা কম না বেশি? বেশি। এই মর্যাদা শুধু পড়ায় যারা এদেরই থাকতো না আমরা অর্জন করতাম? করতানি, কোরআন তিলাওয়াত শিখতানি। শিখতানি কোরআন তিলাওয়াত। শিখবেন কেমনে? বলে রমজান মাসে হুজুরারে বলবেন আমাদেরকেও কোরআন শিখান, আমাদেরকেও কোরআন শিখান, আমাদেরকেও কোরআন শিখান। যারা শিখে ফেলেছেন আবার নতুন করে শিখার দরকার, আরো ভালো হবে, আরো উন্নত হবে, আপনারা বলবেন আমাদেরকেও শিখান। এইভাবে ইনশাআল্লাহ এই গ্রামের কোন নারী পুরুষ আমরা কোরআন পারি না এমন থাকব না ইনশাআল্লাহ। কন্যাতে আরো জোরে সোরে এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকতো নি, থাকতো নি কিয়ামত পর্যন্ত। ওইলা একবারে ইটুট বাবাইল থাকতো। আপনার গড় রাখবা নি ওরকম? কতদিন রাখবা? 1 বছর। যে কোনো কিছুর বিনিময়ে চাইবেন কমপক্ষে আস্তরটা শেষ করুন। আল্লাহর কোরআনের পাখিরা এখানে বসে পড়ে,
আর ওই পাখিগুলো এখানে পড়ে, আল্লাহর কোরআন এখানে পড়া হয়। হ্যাঁ, আমার বাড়ি কত সুন্দর, আমার ঘর কত সুন্দর, আল্লাহর কোরআনের এই ঘরটা সুন্দর হয়ে যাইত ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর কোরআনের ঘরটাকে সুন্দর করার জন্য 2 বস্তা সিমেন্ট দিবেন? আমি দেখতে চাই যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘরটাকে সুন্দর করবেন, এজন্য আমি 2 বস্তা সিমেন্ট দিব। কে আছেন? 15 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিয়েন, কোনো অসুবিধা নাই। 1100 টাকা দিবেন, 2 বস্তা সিমেন্টের দাম, 2 মাস পরেই দেন, কোনো অসুবিধা নাই। কে আছেন বলেন? আমার হযরত মাওলানা হাফিজ আসাদুল্লাহ হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, উনি দিবেন আপনার 2 বস্তা সিমেন্ট। মারহাবা বলেন ভাই। আল্লাহ কবুল মঞ্জুর করে হায়াতের রিজিকে ইলমে আমলে বরকত দান করো, আমিন। নোয়াবাড়ি শাহিন ভাই কয় বস্তা দিবেন? 2 বস্তা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দাও, জমি মুর্দাদেরকে মাফ করো, সবাই বলি আমিন। 3 নম্বর কে আছেন বলেন? কি নাম? 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তা। ভাই সিদ্দিকুর রহমান 2 বস্তা সিমেন্ট দিবে। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ভাইয়ের হায়াতের রিজিকে বরকত দাও, তনু তনু এ বরকত দাও, সবাই বলি আমিন। এরপরে কে আছেন? 4 নম্বর। 4 নম্বর একজন, যদি 2 বস্তা পারেন 1 বস্তা দিয়ে দেন। 4 নম্বর একজন, ও যুবক ভাই, 1 বস্তা সিমেন্ট আল্লাহ নবীর বাগানকে সুন্দর করার জন্য। 1 বস্তা সিমেন্ট। কে? কই সোহেল ভাই? কয় বস্তা রে ভাই? 1 ভাই সোহেল আহমদ 1 বস্তা সিমেন্ট। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো, সবাই বলি আমিন। এরপরের নামটা কার? কিতা মুরব্বী সাহেব? সরাইল সাহেব। কোন পাটনা? পূর্ব পাটনা। উনি দিবেন কয় বস্তা? 1 বস্তা। মারহাবা কোন? আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, হায়াতে রিজিকে রুজিতে ইলমে আমলে বরকত দান করো। এরপরের নামটা কার? কোন মর্দে মুজাহিদ? কই সাদ্দাম ভাই? ভাই সাদ্দাম, উনি দিবেন কয় বস্তা? 1 বস্তা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, হায়াতে রিজিকে বরকত দান করো, সবাই বলি আমিন। এরপরের নামটা কার? ও বন্ধুরা, যুবকেরা, হিম্মত করো একটু। 1 বস্তা সিমেন্ট, মাত্র 1 বস্তা। কিতা নাম? আজহারুল ইসলাম। কয় বস্তা রে ভাই? 2 বস্তা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর। আল্লাহ আমার ভাই আজহারের হায়াতে রিজিকে রুজিতে ইলমে আমলে বরকত দান করো, আমিন। এরপরের নামটা কার? মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, কিতা নাম? মৌলানা আইয়ুব আলী সাহেব দামাত বারাকাতুহুম, উনি দিবেন 1 বস্তা। মারহাবা বলেন। আল্লাহ ইলমে আমলে হায়াতে রিজিকে শানে মানে বরকত দান করো। এরপরের নামটা কার? কোন ভাগ্যবান নামটা লিখেবেন বলেন? মাত্র 1 বস্তা সিমেন্ট। কি নাম? মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? আব্দুল জব্বার ভাই 2 বস্তা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, হায়াতে রিজিকে বরকত দাও, সবাই বলি আমিন। এরপরের নামটা কার? কইলেন একটু পরামর্শ করি আই। আসুন আর কেউ? সময় নিব না বেশি, বলে দেন। কইলাই সমাজ ভাই কই? মাশাআল্লাহ, সমাজ ভাই কত নিরিবিলি মানুষ, আল্লাহ বলা মানুষ। কয় বস্তা ভাই সাহেব? 2 বস্তা। 2 বস্তা নি? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন। এরপরে কার নাম? এরপরের নামটা কার? দেন, নগদ 100 টাকা দেন দেখি কে আছে। হুজুর আল্লাহ নবীর বাগানের জন্য আমি নগদ 100 টাকা দিলাম, দেন দেখি কে আছে। লই আইন আমার কাছে, আইন আপনি উঠি, আইন আমার কাছে, আইন। নগদ 100 টাকা। মাশাআল্লাহ।
দিলেন যেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সাদ্দাম ভাই দিছে আর 100। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সাসা লই আই রবা কষ্ট দিলেইতাছি আইন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবানে কিয়ামতের দিন জিগাই বললে কিতা করছো তুমি বলে আপনার মাদ্রাসার টাকা দিছি হাঁটি হাঁটি গিয়া আলহামদুলিল্লাহ কোন নাম কি দাঁড়াবো আপনার মতিউর রহমান আতেন আদনান হোসেন জুরি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আমিন বলেন। ইয়া আল্লাহ আমার ভাই হিসেবে লই আইতেছেন আইন আইন মাশাআল্লাহ আল্লাহ কবুল করো এই হাটাকে কবুল করো বলেন আমিন। আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো আমিন। আর কে আছেন 100 টাকা দিবেন? আচ্ছা 100 টাকা না পারলেও একটা ইটের দাম কত আপনার এলাকা? একটা ইট এক ইট 15 টাকা ক্যারিং সহ 15 ক্যারিং সহ 20। আচ্ছা 20 টাকা। তো দুইটার দাম 40 আর আড়াইটার দাম সমাজ ভাই দিচ্ছেন 100 টাকা। আল্লাহ আড়াই খানের দাম কত? 50 টাকা। আদলা লাগে না নি? মৌলানা আব্দুল মালিক সাহেব 2 বস্তা সিমেন্ট আব্দুল মালিক ভাই বলতো ওই যে পুরো মাশা আল্লাহ কবুল করো আমিন বলেন। হায়াতের রিজিকে বরকত আমিন। ফারুক মিয়া সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে মঞ্জুর করো। এখন ইটের দাম দিন কে দিবেন? এক ইটের দাম মাত্র একটা ইটের দাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ একটা ইটের দাম দিছি লইয়া আইন নগদ নগদ একটা ইটের দাম। নাজমুল ভাই দিছে 100 আল্লাহ কবুল করো। শাহিন ভাই নোয়াবাড়ি আগে 2 বস্তা এখন আরো 2 বস্তা আল্লাহ কবুল। আমার ভাই দিছে আল্লাহ আড়াই খান ইট দিছে। আরেকজন ইমাম সাহেব আড়াই খান মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন। ওই আড়াই খান ইট দুইটা আস্তার একটা আদলা দেন দুইটা ইটের দাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন। আনেন মাশাআল্লাহ আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো আমিন। মা অনেক আসছে আর হিসাব ছাড়া আসছে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যাইন না দুই তো নানি তে কই দৌড়ইন আইন দোয়া একটু হই যাক আর দোয়া করি আমরা সব যার যার যাইমু ইনশাআল্লাহ। ঠিক আছে নি? আর বাকি অতিথিরা থাকলে বয়ান করবে ইনশাআল্লাহ শুনবো। আর যদি মনে করেন আরামের দরকার তো আরাম করার জন্য যাইমু ইনশাআল্লাহ। দই তো নি ওই তো নি আইন সামনে সব সামনে। গিয়াসউদ্দিন ভাই এই বছরের মাইকের টাকা দিছেন আগামী বছর মাইকের টাকা দিবা মারহাবা কোন। আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো আমিন। জুড়ির ওই বেলাগাঁওর ইসমাইল হোসেনের ভাগনা আদনান দিব। কয় বস্তা দিব কইছে? 2 বস্তা আল্লাহ কাতার প্রবাস আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমিন। ওইটা লিখে রাখেন চিনছেন নি? আচ্ছা আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। জয়নুদ্দিন সাহেব আগামী বছর প্যান্ডেল ভোট দিবা 12,000 টাকা। এই বছর তো প্যান্ডেল হইছে না আগামী বছর প্যান্ডেল হইতো ওই এইভাবে দিলেই। আচ্ছা আগামী বছর খোলা ময়দানও করিও ইনশাআল্লাহ। আল্লাহ সুন্দর করি একটা ব্যবস্থা দিতে কই না আমিন। আরো জোরে কে দিবা প্যান্ডেল? ওনারে কইন হুজুরে কইছেন 15,000 দিতে 12,000 দিতে পারলে 15,000 টাকা দিতে পারবা। আর 15,000 দিয়া সুন্দর একটা প্যান্ডেল আপনারা বাহিরে করবেন ইনশাআল্লাহ। ওই ভিতরে আওয়াজ বুঝাও যায় না আর সকলটা মাথাও আপনার মানে বুঝা নিয়েও যায় না। অনেক সময় যে আমরা জিকাই আর আপনারা উত্তর দিতে দেরি করেন বুঝি তো আমরা কিতার লাগে দেরি করেন। গরর মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে গরর ভিতরে আওয়াজ ক্লিয়ার হয় না। বাইরে থেকে আওয়াজ জেলা ক্লিয়ার হয় ভিতরে থেকে ক্লিয়ার বোঝা যায় না। যাক আলহামদুলিল্লাহ। আইন সব দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি হাফিজুল আহমদ 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।
আলামিন এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন। কদম মিয়া সাহেবের ছেলে আলামিন এক বস্তা সিমেন্ট অনুমতি হলে দোয়া হয়ে যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله رب العالمين الله আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও আমরার মায় মুরব্বিয়ানরে মাফ ফরমাও এই মাদ্রাসার খেদমত করি করি যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতুর বাগান বানাও রব্বুল আলামিন আল্লাহ এই পাটনার জমিন অনেক বছর আগে থেকে আমরা আওয়াজ যাওয়া কত মুরব্বী ওগুলোরে দেখছি এর এখন দুনিয়াত নাই যে সময় দেখা হইছে কতর গরো খাইছি কতর গরো চা পান করছি কত মানুষে মায়া করছেন মহব্বত করছেন ফিটি তাতাইয়া তাইয়া টুটো আতাইয়া তাইয়া কইয়া গেছেন আমরা লাগি দোয়া করিও রে বাও আল্লাহ আমরার মুরব্বী হল যুবক হল মা হল বইন হল যারা কবরবাসী হয়ে গেছেন মাদ্রাসার খেদমত করি করি প্রত্যেকের কবরে জান্নাতুর বাগান বানাও যারা প্রবাসী আছেন আল্লাহ এরার হায়াত ও রিজক ও রুজির মাঝিল মামলার মাঝে বরকত দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে অনেক মানুষ আছেন যারা বাড়িয়ে করে অভাব অনটন আছে আল্লাহ প্রত্যেকের জীবন থেকে অভাব অনটনকে দূর করে দিলাম একজন মানুষের ফকির রাখিও না গরিব রাখিও না অভাবী রাখিও না আল্লাহ সবরে স্বাবলম্বী বানাই দিও আল্লাহ খেউরি রে বাতে মাসে মারিও না রে আল্লাহ সবরে হালাল রুজি দিয়া মালামাল ফরমাও আমরা খেউরি রে আপনি বাতে মাসে মারিও না আমরা সবরে হালাল রুজি দিয়া মালামাল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা অনেক মা বোন হল আমরা লোকে দোয়া শরীক হইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক কামনা বাসনারে পুরা ফরমাও অনেক মা বলা জন গর্ভবতী আল্লাহ সবরে আসাল করে দাও আল্লাহ কত মা বোন হলে দোয়া চাইছেন আল্লাহ সবরে আসাল করে দাও আল্লাহ আমরা যারা টুটেছি আমরা অনেক নিজে অসুস্থ আল্লাহ আমাদের শিফা দান ফরমাও অনেকের পরিবার অসুস্থ অনেকের কলিজার টুকরা সন্তান হল অসুস্থ আমরা অনেকের মায়ার আমরা দুয়ার গাছ হল আমরা মাই বাপ অসুস্থ সবরে শিফা দান ফরমাও সবরে শিফা দান ফরমাও যারা আম্মা আব্বার দুনিয়াত নাই রে আল্লাহ আমরা আম্মা আব্বার কবর জান্নাতুর বাগান বানাও এই মাদ্রাসা কানে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাটিরে বরকত वाला মাটি বানাই দেও এই মাটিরে ফসলি মাটি বানাই দেও এই মাটির গাছ সকলরে ফলওয়ালা গাছ বানাই দেও এটা জমিন হলো ফসল বাড়াই দেও রে আল্লাহ যত মানুষে মাদ্রাসার দান করছেন কুস পরিহারে দেও খাইয়া আল্লাহ শরীরে খালি হাতে ফিরাইয়া দিও না আমরা সফর আসফারে সহজ করে দেও খাইয়া আল্লাহ রাস্তাঘাটের যত ধরনের জঞ্জাল আল্লাহ সমস্যা আছে রুকাওয়াট প্রতিবন্ধকতা আছে সবকিছু থেকে আমরা হেফাজত ফরমাও খেউরির অ্যাক্সিডেন্টের মৌত দিও না রে আল্লাহ আগুনে জ্বালাইয়া খেউরিরে মারিও না কারেন্ট মারিও না অ্যাক্সিডেন্ট বানাইও না অ্যাক্সিডেন্ট ফেলাইও না এ রব্বে করিম ইয়া আল্লাহ কত মানুষের হরুতান ফানিত ফড়ি ফড়ি মরি গেছে
আমরার কেউরির আওলাদ রে ফানিত ফেলাইয়া মারিও না, কোনো মা বাবার কুল খালি করিও না, কোনো বাচ্চেন তোরে ইয়েতিম বানাইও না রে ভাই আল্লাহ। এরা বাদে চাইলে বড় দুঃখ লাগে রে আল্লাহ। আল্লাহ এতিম হল, ইয়া আল্লাহ বিপদগামী হয়ে যান বেশি। আল্লাহ বাচ্চেন তোরে ইয়েতিম বানাইও না ইয়া আল্লাহ। আমরা সবার মাই বাপ যারা জীবিত আছেন নেক হায়াত দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين.